হ্যালো এভরিওয়ান, আজকে চলে এলাম 200 টাকার ফুড চ্যালেঞ্জ নিয়ে। বেসিক্যালি আজকের ভিডিওতে শীতকালে একদম 2 নাম্বার গেটে ফিনলেসকের অপোজিটে যেই খাবারের দোকানগুলো বসে স্ট্রিট ফুড, সেগুলোতে কী কী খেতে পারি সেটা আজকে দেখাবো, তা আবার 200 টাকার ভিতরে। তো চলুন শুরু করা যাক। প্রথম আগে চলে গেলাম বিপ্লব উদ্যানের ফিনলেসকের ঠিক অপোজিট বরাবর যেখানে ফুচকা সেল করা হয়, সেই ভ্যান গাড়ি থেকে 40 টাকা দিয়ে ফুচকাটা নিয়ে নিলাম 1 প্লেট। আর এই ফুচকাটা কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়। এরপর একটু সামনের দিকে হেঁটে যাওয়ার পর পেয়ে গেলাম ঝালমুড়ি। সেখান থেকে অর্ডার করলাম ঝালমুড়ি একটা, আর আমাদেরকে অর্ডার করার পরে একদম ফ্রেশ বানিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার কাছে মনে হয় একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেঁয়াজু, বাদাম, ঝালমুড়ি এগুলো একদম বেস্ট অপশন। ঝালমুড়িটার দাম রেখেছে 10 টাকা, আর 10 টাকা হিসেবে কিন্তু একদম প্লাস্টিক একটা গ্লাসে ওয়ান টাইম গ্লাসগুলোতে সার্ভ করেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে বিভিন্ন রকম কাগজে থাকে না যে ঝালমুড়িগুলো একদম ডিরেক্ট দিয়ে দেয়, অনেক বেশি পলিউশন সবকিছু দিক দিয়ে, তো এরকম ওয়ান টাইম গ্লাসে দিয়েছে, এটা আমার কাছে ভালো লেগেছে। এরপর ঝালমুড়ি টেস্টে কিন্তু অনেক ভালো ছিল, কারণ ওরা ফার্স্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি ঝাল কেমন চাই, আমি বললাম মিডিয়াম ঝাল, দেন ওরা মিডিয়াম ঝাল দিল। আমার কাছে ওভারঅল টেস্টটা কিন্তু একটু ভালোই লেগেছে, আর যে মশলাটা দিয়েছে ঝালমুড়ি স্পেশাল মশলা, সেটা অনেক ভালো ছিল। এরপর একটু সামনের দোকানে গেলেই একটা ভ্যান গাড়ি দেখতে পাবেন, সেখানে সেল করছে ইন্ডিয়ান প্লেটারগুলো, সেখান থেকে এগুলো আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে পটেটো মশলা, আর এটার প্রাইস ছিল 40 টাকা। ছোলা বাটুরের প্রাইস ছিল 30 টাকা। আর আমি লুচি নিয়ে নিয়েছি 2টার মতো, প্রাইস হিসেবে একটা লুচির দাম 5 টাকা করে, বাড়তিগুলো না হয় বাদে দিলাম। আর তারা এক্সট্রা একটা সস দিয়ে দিয়েছে, এটা আপনার চাইলে নিতে পারেন অথবা নাও নিতে পারেন। আর এই যে পটেটো মশলা দিয়ে লুচি দিয়ে খাচ্ছি, তারা কিন্তু একদম গরম গরম লুচি সার্ভ করে দেয়, তো আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে। পটেটো মশলা খুবই মজাদার। আর ছোলা বাটুরে আমার কাছে মোটামুটি মিডিয়াম, মানে এভারেজ নাম্বার দেওয়া যায় এরকম লেগেছে। তো যারা এখানে আসবেন তারা পটেটো মশলা আর একটা জিনিস চিকেন চিলি অনিয়ন তাদের থেকে নিতে ভুলবেন না। ওদিন আসলে শেষ হয়ে গিয়েছিল অনিয়নটা, যার কারণে আমি দেখাতে পারলাম না। সেটার প্রাইস কিন্তু 40 টাকা, আর অসম্ভব রকমের মজাদার হয়। আর একটু সামনে হেঁটে যাওয়ার পর দেখতে পেলাম গরম গরম ভাপা পিঠা সেল করছে, পিস হচ্ছে 15 টাকা করে। একটা নিয়ে নিলাম আর খাওয়া শুরু করলাম গরম গরম। এই ভাপা পিঠা আমার কাছে মোটামুটি লেগেছে, বাট প্রাইসটা একটু বেশি, 15 টাকা। 10 টাকা হলে কিন্তু ভালোই হতো, ঠিক না? 200 টাকার ফুড চ্যালেঞ্জে আমার কাছে হাতে আর বাকি ছিল মাত্র 50 টাকা। তো এই 50 টাকা দিয়ে চলে গেলাম ফ্রুট জুস খেতে। ওনাদের কাছে বিভিন্ন ফ্লেভারের জুস আছে, আমার কাছে পাইনাপল জুসটা মনে হয়েছে যে খাওয়া যেতে পারে, আমার খুবই ফেভারিট। তো এই পাইনাপল জুসটা আমি অর্ডার করে ফেললাম, একটা 50 টাকা করে। আর ওনার 1 গ্লাস 50 টাকা করে এই জুসটা সার্ভ করলো আমাকে। পাইনাপল জুস কিন্তু যারা বেলি ফ্যাট কমাতে চান তাদের জন্য অনেক বেশি হেল্পফুল। একটা সিক্রেট শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। এরপর আমি খেয়ে নিলাম, সুগারটা একদম পারফেক্ট ছিল, খুব বেশি মিষ্টি না, বা খুব বেশি একদম সুগার হয়নি তাও না। এই ছিল আমার আজকের মতো 200 টাকা বাজেটের মধ্যে কি কি খাবার খাওয়া যেতে পারে তার একটা ফুড ব্লগ, ছোট্টখাটো। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এরকম আরো বেশি ফুড ব্লগ পছন্দ করেন তারা কিন্তু আমার পেজটাতে একটা ফলো দিতে পারেন। সেম নামে আমার ইউটিউব চ্যানেল, টিকটক সব জায়গায় পেয়ে যাবেন, সেখানে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর এই যে আমার পিচ্ছি, অনেকে আমাকে বলেন যে আপু তুমি পিচ্ছিকে ফেলে ফেলে কেমনে বেড়াও। আমি আমার পিচ্ছিকে মাঝে মধ্যে কিছু জায়গায় নিয়ে যাই, কিছু জায়গায় রেখে যাই। তো যেসব বিয়ে শাদী গায়ে হলুদের প্রোগ্রাম দেখা যায় অনেক বেশি গান বাজনা হয়, সেখানে আমার বাবুকে আমি নিই না, কারণ অনেক বেশি গান বাজনা ওদের জন্য একটু হার্মফুল হতে পারে, যেহেতু অনেক নিউবর্ন বেবি। এরপর আমি চলে আছি বাসার দিকে। এই ছিল আমার আজকের মতো ছোটোখাটো ফুড ব্লগ, আর এই ছিল আমার ফুড ব্লগের ফুড পার্টনাররা সাথে আমার সাথেই ছিল, আমাকে ভিডিও করতে অনেক বেশি হেল্প করেছে। সবাইকে এই শীতের সন্ধ্যায় আজকের মতো খুদা হাফিজ।